গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৯ লক্ষ ছেলেমেয়েকে প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বা ৯ লক্ষ ছেলেমেয়েকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে স্বাবলম্বী করে। আজকের এই ভিডিওতে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে আপনি কিভাবে আবেদন করবেন, কতজন এক কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন, বয়স 18 থেকে 45 বছরের মধ্যে, শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসসি, যারা বেকার শিক্ষিত যুবক যুবতী বসে রয়েছেন তারা এই প্রশিক্ষণগুলো গ্রহণ করে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবেন নিজেকে। আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় যোগাযোগ করতে হবে, সকল গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এখান থেকে মূলত আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে কোন কোন কোর্সে এই ভর্তি বিজ্ঞপ্তিগুলো আসছে সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এক যুগান্তকারী কর্মসূচির ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অর্থাৎ এটি বিগত কিছুদিন আগের কথা, যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতায় ছিল। তো এখন বর্তমানে আসিফ নজরুল উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সেটি হলো 2028 সালের মধ্যে 5 লক্ষ নারী সহ মোট 4 লাখ তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা গ্রহণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন এই প্রকল্পগুলো চালু থাকবে। ঠিক আছে, তো এই কর্মসূচির নাম দেওয়া হচ্ছে আর্ন প্রকল্প বা আর্ন প্রজেক্ট, যা শুধু একটি প্রশিক্ষণ প্রকল্প নয়, বরং দেশের তরুণ তরুণীদের জন্য একটি দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা। প্রকল্পটি বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও ক্ষুদ্র জাতিসত্তা এবং বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের দক্ষতা ভিত্তিক কর্মসংস্থানে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখতে পাচ্ছেন প্রকল্পের মূল লক্ষ্য ও পরিধি কি কি রয়েছে সেগুলো যদি একটু আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করি। এখানে বয়স 15 থেকে 35 বছর বয়সী জনগোষ্ঠীকে 6টি মূল ক্যাটাগরিতে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এতে অন্তর্ভুক্ত থাকবেন কারা কারা বা অগ্রাধিকার পাচ্ছে: 60% নারী প্রার্থী, 2% ক্ষুদ্র জাতিগোষ্ঠী, 1% বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। এখানে আপনারা বিষয়ে বিস্তারিত দেখতে পাচ্ছেন। এবং নারীর ক্ষমতায়ন ও তরুণদের অন্তর্ভুক্তি এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে নারীকে মূলধারায় দেখতে পাচ্ছেন সম্পৃক্ত করা। দেশে বর্তমান প্রচুর সংখ্যক তরুণী উচ্চশিক্ষিত হলেও কর্মসংস্থানের অভাবে ঘরে বসে রয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে নারীকে শুধু প্রশিক্ষণ নয়, বরং অর্থনৈতিক কর্মকাণ্ডের চালিকা শক্তিতে রূপান্তর করা হবে। প্রকল্পে নারী অংশগ্রহণের হার 60% নির্ধারণ করাটাই নারীর ক্ষমতায়নের প্রতি সরকারের অঙ্গীকারের বহিঃপ্রকাশ। তো দেখতে পাচ্ছেন সামাজিক অন্তর্ভুক্তি, টেকসই উন্নয়ন, এখানে বিস্তারিত রয়েছে। তো এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিদায়ী উপদেষ্টা তিনি যেটি জানিয়েছেন যে 2028 সালের মধ্যে 9 লক্ষ ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে, স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে। তো এখন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন এই প্রকল্পটি চালু রয়েছে। আপনারা বাংলাদেশের 64 জেলা থেকেই অ্যাটেন্ড করতে পারবেন, যাদের বয়স 15 বছর থেকে 35 বছরের মধ্যে, সেই সকল ছেলে এবং মেয়ে। এটি হতে পারে আপনাদের জন্য সুবর্ণ একটি সুযোগ, তাই এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। যখনই নিয়োগ আসবে বা অ্যাপ্লাই আবেদন ভর্তি বিজ্ঞপ্তি আসবে, সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।